বাঁচাও তালহা, সর্বনাশ হয়ে গেছে। বুঝতে পেরেছি, আপনি জম্বি দেখে ভয় পেয়েছেন। আপনার চিন্তা নেই আঙ্কেল, আপনি এখানে পুরোপুরি সেফ। না তালহা, তাড়াতাড়ি কিছু একটা করো, এই অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠবে। কিন্তু কেন? আর আপনি বা এসব কিভাবে বলছেন? স্টিফেন তখন কাঁদতে কাঁদতে বলল, এইসব তার কারণেই হয়েছে এবং কিভাবে কি হলো সবই বলতে লাগলো। আসলে বিশ্বাস করো তালহা, আমি গ্রামের সবার ভালোর জন্যই ডেঙ্গু জ্বরের ওষুধ তৈরি নিয়ে গবেষণা করছিলাম, কিন্তু তখনও বুঝতে পারিনি যে আমার এই ভালো করাটাই গ্রামের জন্য কাল হয়ে দাঁড়াবে। মাই গড, এজন্যই তাহলে একের পর এক মানুষেরা জম্বিতে পরিণত হচ্ছে। হ্যাঁ তালহা, আর সবচেয়ে চিন্তার ব্যাপারটা হলো প্রথম জম্বির বয়স 24 ঘন্টা পার হলেই তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। তাদেরকে হারানোর কোনো উপায় থাকবে না, তাই যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু জম্বির তো সংখ্যায় অনেক বেশি বেড়ে গেছে। আপনি কি করে ওদের সাথে লড়বেন? তাছাড়া ওদেরকে আবারও মানুষে কি করে পরিণত করবেন? দয়া করে বলুন আঙ্কেল, আমি যে গ্রামবাসীর এই অবস্থা চোখে দেখতে পারছি না। তালহার কথা শুনে স্টিফেন তার পকেট থেকে একটা ঔষধের শিশি বের করলো আর বলল যে এই ঔষধটা ওদেরকে আবারও আগের অবস্থায় ফেরত আনার ঔষধ। এটা যে করেই হোক জম্বিদের শরীরে প্রবেশ করাতে হবে, তবেই ওদেরকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। বন্ধুরা, পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।